ফেব্রুয়ারির 10 তারিখে আমার ছেলেকে মকবুলে অপহরণ করে। অপহরণ কইরা আমার কাছে থেকে ৩ লক্ষ টাকা চায়। আমি ৩ লক্ষ টাকা দিছি। তারপরও আমার ছেলেরে ফেরত দেয় নাই। আমার ছেলেরে সে মারছে, মাইরা ফালাইছে। মাইরা আমার ছেলেরে পানির ট্যাঙ্কির মধ্যে ফালাই দিছে। এরপরে আমি পুলিশের সহযোগিতায় আমি আমার ছেলের লাশ পাই এবং আমি থানার মধ্যে একটা মামলা করি। আজকে সেই মামলার রায় হইছে। আমি অনেক খুশি আজকের রায়ে। আমি আমার ছেলের রায় আজকে ফাঁসির রায় হইছে আমার ছেলের মামলার। তো আমি অনেক খুশি ওনাদের কাছে যে আমি বিচারটা পাইছি। ৩ লক্ষ টাকার পাড়া পাওয়ার পরেও যখন না তাকে ভিকটিমকে না ছাড়ে তখন তারা এই বাদী জাহেরি র্যাব 10 একটা অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আসামিকে এই একটা হোটেল থেকে আবাসিক হোটেল দক্ষিণ বাংলা আবাসিক হোটেলের 4র্থ তলা 408 নাম্বার রুম থেকে গ্রেপ্তার করার পরে আসামিকে যথারীতিভাবে মামলাটা দায়ের হওয়ার পরে 164 দেয় সে যে এই হত্যার সাথে জড়িত। হ্যাঁ, 164 দেয়। পরবর্তীতে পুলিশ তার কাছে 2,90,000 টাকা সহ তাকে গ্রেপ্তার করে। আমরা রাষ্ট্রপক্ষ 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করি। প্রত্যেকটা সাক্ষী এই আসামি যে দোষী এটা প্রমাণ করে গেছে। বিজ্ঞ আদালত, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিজ্ঞ আদালত মুন্সি মোহাম্মদ সিনিয়র জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং 8 ধারায়, এখানে যে 8 ধারা আছে 8 ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। এখানে যদি তার মৃত্যুদণ্ডটা কার্যকর হয়ে যায় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বাতিল হয়ে যাবে।